হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো রাঁধুনির রেডিমিক্স দিয়ে কালো ভুনার রেসিপি। কালো ভুনার রেসিপি তৈরির জন্য আমাদের সর্বপ্রথম লাগবে সরিষার তেল। অবশ্যই সরিষার তেল এই কালো ভুনার রেসিপির জন্য মাস্ট। তো আমি প্রথমে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে চুলাটি জ্বালিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে সামান্য ভেজে নেব। তারপর আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিব। এবার পেঁয়াজের সাথে লবণকে ভালো করে মিক্স করে আবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দিব আদা ও রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। রাঁধুনি রেডিমিক্স প্যাকেটের ভিতরে 2টা প্যাকেট আছে, একটি বড় একটি ছোট। এখানে আমি বড় প্যাকেটটি নিয়ে নেব সর্বপ্রথম। এখানে আমি 1 কেজি গরু মাংস পরিমাণ রান্নার জন্য হাফ প্যাকেটে কিছুটা বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দরকার হলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিবেন সাথে সাথে। এবার ভালো করে মশলাটাকে কষানোর পরে আমি আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। আর চুলাটা অবশ্যই মিডিয়াম হাই হিটে থাকবে। তারপর অ্যাড করে দিব সয়া সস। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস অ্যাড করে দিয়েছি। তারপর লাগবে আমাদের টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপ আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার মশলার সাথে আমি টমেটো ক্যাচাপটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিয়েছি। তারপর আমি কেটে ধুয়ে রাখা 1 কেজি পরিমাণে গরুর মাংস এখানে অ্যাড করে দিয়েছি। এবার মশলার সাথে গরুর মাংসকে ভালো করে মিক্স করে রান্না করে নিব 5 মিনিট। তারপর আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করে 10 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেব। আর মাঝে একটা স্প্যাচুলার সাহায্য নেড়েচেড়ে দেব। তারপর আবারও 10 মিনিটের জন্য আমি রান্না করে নেব। যখন একটু পানিটা টেনে আসবে তখন আবারও আমি ঢাকনা খুলে পানি অ্যাড করে দিয়েছি। আবারও 10 মিনিটের জন্য রান্না করে নেব হাই হিটে। তারপর যখন পানিটা টেনে আসবে, তেলটা সামান্য উপরে ভেসে আসবে, তখন আমি বারবার নেড়েচেড়ে রাঁধুনির রেডিমিক্সের ভিতর যে ছোট প্যাকটি ছিল তা অর্ধেকের বেশি পরিমাণ দিয়ে দিয়েছে। তা দিয়ে ভালো করে মশলার সাথে এই মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে এখানে মিক্স করে দেওয়ার পর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব। তারপর মাঝে ঢাকনা খুলে যখন দেখবেন তেলটা ভেসে আছে তখন আবারও স্প্যাচুলার সাথে ভালো করে মিক্স করে দিয়ে 10 মিনিট রান্না করব। তারপর আমি এখানে সামান্য পরিমাণ পেঁয়াজকে ভেজে নিয়েছি তেলের উপর, তা দিয়ে দিলাম মাংসর উপর। এবার পেঁয়াজগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। এভাবে চুলা আমার তখন মিডিয়াম হিটে থাকবে। আবারও আমি ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপর ঢাকনাটা খুলে আবারও আমি চেক করে নিয়েছি। এভাবে আপনারা রান্নার ফাঁকে ফাঁকে অবশ্যই চেক করে নেবেন যাতে তলায় না লেগে যায়। 5 মিনিট রান্না করার পরে এবার ঢাকনাটি সরিয়ে দিয়ে নামানোর ঠিক কিছুক্ষণ আগে আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে কিছুটা গরম করে রসুন কুচি ও শুকনো মরিচকে ভেজে নেব। আর ভেজে নেওয়ার রসুন ও শুকনো মরিচটা এবার মাংসের উপর দিয়ে মাংসের সাথে ভালো মতো মিক্স করে নেব। চুলাটা তখন মিডিয়াম আঁচে থাকবে। আর সাথে দিয়ে দিব 1 চা চামচের একটু বেশি পরিমাণ টমেটো ক্যাচাপ। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। চুলাটা অফ করে দেব। দেখেন বন্ধুরা, কালো ভুনার কালারটা কেমন আসছে। তো দেখেই বোঝা যাচ্ছে কালো ভুনাটা যেমন ঝাল হয়েছে তেমন খেতে দারুণ হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।